আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামাহু। মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাকে এখানে বসার কথা বলার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আপনারা যে যেখান থেকে শুনছেন সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা। আমার কথাগুলো উদাসীনভাবে নয়, অন্তর থেকে শুনুন। স্বাভাবিকত আগলাভাবে যদি আপনাকে শোনেন তবে মনে হবে আমি দ্বীনি প্রতিষ্ঠানের বিরোধিতা করতেছি, কোরআন হাদিসের বিরোধিতা করতেছি। কিন্তু আপনি যদি গভীরভাবে শোনেন তাহলে দেখবেন যে কথাগুলো অবশ্যই দ্বীনের কথা। তবে তথাকথিত ভাউতাবাজ যারা আছে আমাদের সমাজে, যারা দ্বীনের ধারক বাহক পরিচয় দেয়, আসলেই দ্বীনের তারা কেউ না, তাদের বিরুদ্ধে হয়তো অবশ্যই যাবে। আমি একটি হাদিস উপস্থাপন করব, শুধুমাত্র হাদিসটি হইল খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামাহু। যে সেই ব্যক্তি উত্তম, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে কোরআন শিখে এবং শিখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময়ের উত্তম ছিলেন, তিনি কোরআন শিখাইছেন। সাহাবাই কেরামগণ সেই সময় উত্তম ছিলেন, তারা কোরআন শিখছেন। এখন আমাদের সমাজে যারা কোরআন শিখে এবং শিখায় তারা দুই গ্রুপ উত্তম হতে পারে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন শিক্ষা দিয়েছেন তিনি টাকা পয়সা নেন নাই। আমাদের সমাজে যারা কোরআন শিক্ষা দেন তারা টাকা পয়সা নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন তারা উত্তম, কারণ তারা টাকা পয়সা দেন নাই। আমাদের সমাজে যারা কোরআন শিখে তারা টাকা পয়সা দিতেই হয়। শুধু দিতেই হয় না, আপনার ছেলে 500 টাকা বেতনে পড়ায়, কেউ একজন 1000 টাকা অফার করলে তার হাতে সময় থাকলে ওই 1000 টাকারটা পড়াবে। যদি সময় কম থাকে আপনার ছেলের 500 টাকা বেতনেরটা বাদ দিয়ে ওই 1000 টাকারটায় চলে যাবে। আমাদের কাছে এরকম শত শত প্রমাণ আছে। কম বেতন দেয়, বলে যে সময় নাই। বেশি বেতন হইলে কয় শুধু আপনার জন্য এটা করতেছি। আসলে কম বেতনওয়ালা একটারে মাইনাস করে তারপরে বেশি বেতনওয়ালা একটারে লয়। এখন হাদিস তো কারো ব্যক্তি স্বার্থে কাজে লাগবে না, হাদিস তো সবার জন্য আমভাবে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শিখাইছেন, টাকা পয়সা নেন না। সাহাবাই কেরাম কোরআন শিখছেন, টাকা পয়সা দেন নাই। এখন আমাদের সমাজে যারা কোরআন শিখায় তারা টাকা পয়সা নেয়, আর যারা কোরআন শিখে তারা টাকা পয়সা দিতে বাধ্য। তাহলে কে উত্তম? যে কোরআন শিখে এবং শিখায়, এর মধ্যে একজন টাকা পয়সা নেয় আর একজন দিতে বাধ্য, কে উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবাই কেরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম, টাকা পয়সা নেন না, কোরআন পড়াইছেন। সাহাবাই কেরাম উত্তম, টাকা পয়সা না দিয়েই পড়ছেন। দিনের তাকাজা ছিল ভিতরে। এখন আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ উত্তম না দুই শ্রেণীরই অনুত্তম? আমার কাছে মনে হইতেছে অপরাধ যে করে এবং যে করায় দুজনই অপরাধী। তো যারা টাকা পয়সা নেয় তারা যেমন অপরাধী, যারা টাকা পয়সা দেয় তারাও অপরাধী। আমার মনে হয় এরকম শিক্ষক খোঁজা উচিত। আমি যেখানে থাকি তার পাশেই আমার একটা বাইরে ঠিক করছিলাম। আমরা তো কাজে কামে থাকি ব্যস্ত, এই জন্য পড়াইতে পারি না। তা আমাদের পাশে একজন মুয়াজ্জিন ভাই, আমাদের খুবই মহব্বতের মানুষ, ঠিক করছি অবসর সময়ের গার্মেন্টসে যেসব ছেলেপেলেরা অন্য অন্য বেকার বা শ্রমজীবী যারা আছে তাদের অবসর সময়টাকে কাজে লাগিয়ে যদি কোরআন শেখানো যায়। আমাদের সাথে আমাদের এই মুয়াজ্জিন ভাই আমাদের খুবই পরিচিত দিনী মানুষ, মহব্বতের, তার নাম বললাম না। সে কোরআন পড়াইতে রাজি হয়েছে বিনা পয়সায়। বলছে যে ভাই আমার লেখাপড়াটা এই সময়টা আপনারা ছাড় দিয়ে এই সময়টা আসলে আমার জন্য ভালো হয়। আর সেও তো মানুষ, তার লেখাপড়া আছে, প্লাস সে মসজিদের একটা খাদেম, মুয়াজ্জিন। তার লেখাপড়ার সময়টা ব্যতি রেখে সে এই যে রাজি হইছে, এটাই আমার মনে হয় শ্রেষ্ঠত্বের পরিচয় দিছে। আমরা কিছু সংখ্যক ছেলেপেলেদেরকে দিছি। এখন আমাদের সমাজের কিছু ইমাম খতিব বা ভাওতাবাজিদের পাল্লায় যারা পড়ে গেছে, সহজ সরল বলদ যাদেরকে বলা হয়, এরা খুব সুন্দর একটা প্রশ্ন আপনার সামনে ঢুকে দিব। ভাই,
মসজিদ মাদ্রাসায় আরেকটা কথা বলি, তাহলে যে শিখে টাকা দেয়, যে শিখায় টাকা দেয় না, কে উত্তম? তো এখন আপনি যদি বলেন যে ভাই টাকা পয়সা যদি না নেয়, যদি টাকা পয়সা না দেয়, হুজুররা কি করে চলবে? হুজুররা কি করে চলবে? এখানে আমার একটা প্রশ্ন আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে চলতেন? সাহাবাই কেরামরা কি করে চলতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কাজ করতেন, ব্যবসা করতেন, ইহুদির বাড়িতেও কাজ করছেন। সাহাবাই কেরামরা কাজ করতেন, ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরাম যেভাবে চলছেন, হুজুরদেরও সেভাবেই চলতে হবে। আপনি টাকার বিনিময়ে মসজিদে ইমামতি করবেন, মাদ্রাসায় চাকরি করবেন, আবার বলবেন যে দিনের খাদেম, ফাজলামি নাকি? আপনি যদি দিনের খাদেম বলেন তাহলে টাকা পয়সা ছাড়া ইমামতি করবেন, মাদ্রাসায় পড়াবেন। আর যদি বলেন যে আমি টাকা পয়সা নিব, তাহলে আপনি কামলা। এখন আপনি বলবেন যে আপনাকে আমি অসম্মান করছি, আপনি নবীর ওয়ারিস। আপনি কোনো দিনে নবীর ওয়ারিস না, আপনি ধান্দাবাজ, আপনি সিটার। আপনি সমাজে কি করে এত সম্মানের সাথে আছেন? আল্লাহ রাখছে আপনার এত সম্মানের সাথে, কিন্তু আল্লাহর সম্মানের বিন্দুমাত্র তোয়াক্কা আপনি করেন নাই। আপনি সূরা ইয়াসিনের ওই আয়াতটা কেন বললেন? আল্লাহ তাআলা তো বলছেন, ওই ব্যক্তির কাছে থাকো যে নিজে হেদায়েত প্রাপ্ত এবং কোনো বিনিময় চায় না। তা আপনি তো বিনিময় নিয়েই কাজটা করলেন, ইমামতিটা করলেন, মাদ্রাসায় চাকরি করলেন। আপনি কি করে দিনের খাদেম হইতে পারেন? আপনি হলেন টাকার কামলা। আপনি কাজ করেন, চাকরি করেন, এভাবেই দিন টিকবে, এভাবেই দিনের কথা প্রচার করবেন, তবেই আপনি মাত্র দিনের খাদেম, নতুবা আপনি কামলা। এখন এরা অজুহাত দিবে, যদি হুজুররা এই ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, তাইলে ইসলাম ধ্বংস হয়ে যাইব। দেখেন, আল্লাহ তাআলা অনেক আগেই বইলা রাখছেন কোরআনুল কারীম নাজিলের সময় যে আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার দিনকে প্রজ্বলিত করবই। তার মতো শত ইমাম, টাকার বিনিময়ে কামলা, শত কোটি যদি চলে যায়, দিনের কিছুই হবে না, ক্ষতি হবে না। আল্লাহ তাআলা তার দিনকে প্রজ্বলিত করবে। সুতরাং এই ধরনের ধান্দাবাজি বাদ দেন। নিজে কোরআন পড়াইবেন, উত্তম হবেন। আর যেটা কোরআন পড়বে তার টাকা দিয়ে পড়তে হবে, সে উত্তম হবে টাকা দিয়ে, আর আপনি টাকা নিয়ে উত্তম। এটাই এটাই বৈষম্য, এটার নামই বৈষম্য। খুব সাবধান থাকেন, আল্লাহকে ভয় করেন, এইসব ধান্দাবাজি ভাওতাবাজি বাদ দেন।